একটা জিনিস খেয়াল রাখবেন, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন এটা আমরা সবাই জানি। বুদ্ধবাবু আমাদের প্রতিপক্ষ দলের নেতা এবং মুখ্যমন্ত্রী ছিলেন। তার প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান রেখেও বলছি, বুদ্ধবাবুর জমানায় আমাদের আন্দোলন ছিল তার নীতি, তার জমি নীতি, তার পুলিশি সন্ত্রাস, তার নীতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে। বুদ্ধবাবুর জমানা থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই, কিন্তু বুদ্ধবাবুর পতন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। কি বললাম? পরামর্শ করা, কে কোন লাইনে যেতে চান, সেখানে কি কি ওপেনিং আছে, কি কি সমস্যা আছে, কি কি মতামত বিনিময় করা যায়, আপনারা সেই কাজগুলো করুন। পাশাপাশি বাংলার মাটিকে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি রাখতে বড় কাজ ছাত্র পরিষদে, তৃণমূল ছাত্র পরিষদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়কোচিত ইনিংস খেলছেন, মাথার উপর শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা কাঠামো, একটা মেকানিজম। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে একটা কাঠামোর মধ্যে রেখে, মমতা ব্যানার্জি আমাদের শেষ কথা, আমাদের মুখ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আর গোটা তৃণমূল কংগ্রেস একটা পরিবার। ফলে এই পরিবারকে অটুট রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তো খুব কঠিন ছিল বিরোধী রাজনীতি করা, খুব কঠিন ছিল। ছাত্র রাজনীতি তো আরো কঠিন, খুব কঠিন। কলেজগুলো সব সিপিএম এর লোকাল কমিটির হাতে, যাতায়াতের কঠিন অবস্থা। তখন সব হোয়াটসঅ্যাপ তো ছিল না, মোবাইল ছিল না। তৃণমূল ছাত্র পরিষদ গঠিত হলো, অরূপ বিশ্বাস, বৈশানাথ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিলেন। তারা অনেক কষ্ট করে ঘুরে 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 জেলা ভিত্তিক বিভিন্ন সংগঠন আস্তে 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 আমরা আমাদের সময় একটা সময় পেয়েছিলাম অশোক দেবকে, ছাত্র পরিষদের একজন কর্মী, তাকে গুলি করে মারল পুলিশ। অশোক দেব আমাদের ডেকে বললেন 10 জনকে বাঁচলেন, 10 জনকে বেঁচে বললেন বিকেলবেলা লালবাজারে ঢুকে পুলিশ কমিশনারের ঘরে বিনা অনুমতিতে ঢুকে চড়া মাত্রায় বিক্ষোভ দেখিয়ে। সেসব একটা দিন ছিল। চুপি চুপি বিভিন্ন গেট দিয়ে লালবাজারে ঢোকা, বিকে সাহার মতো পুলিশ কমিশনারের ঘরের সামনে ওইসব। তখন তো এত ফোন ক্যামেরা নয়, 4-5টা কাগজের ফটোগ্রাফার। তারপর ধরে নিয়ে গেল সেন্ট্রাল লকআপে। রাত্রেবেলা আমার অশোকদা এসে জামিনে বের করা যায়। কঠিন ব্যাপার তখন সব। আজকে তো আমরা সরকারের কাঠামোগত কাজটা আমাদের তুলনামূলক সহজ, এখন আমাদের কর্তব্যটা আরো বেশি। একটা জিনিস খেয়াল রাখবেন, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন এটা আমরা সবাই জানি। বুদ্ধবাবু আমাদের প্রতিপক্ষ দলের নেতা এবং মুখ্যমন্ত্রী ছিলেন। তার প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান রেখেও বলছি, বুদ্ধবাবুর জমানায় আমাদের আন্দোলন ছিল তার নীতি, তার জমি নীতি, তার পুলিশি সন্ত্রাস, তার নীতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে। বুদ্ধবাবুর জমানা থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই, কিন্তু বুদ্ধবাবুর পতন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। কি বললাম? বুদ্ধবাবুর জমানা থেকে, সিপিএম এর কাছ থেকে আমাদের শিক্ষণীয় কিছু নেই, কিন্তু বুদ্ধবাবুর পতন থেকে 235 ছিল। আজকে বিধানসভায় সিপিএম 0। কেন? কেন? সিপিএম জনবিচ্ছিন্ন হয়ে গেছিল। ভুল নীতি, জমি নীতি, ঔদ্ধত্য, সব ব্যাপারে নাক গলানো, দলবাজি, যত রকম পাপ কাজ সম্ভব করা,
আমাদের আত্মতুষ্টির জায়গা নেই, মমতাদি বলছেন, অভিষেক বলছে। মানুষ বিরক্ত যাতে না হন। মানুষ জানেন ৯৯টা ভালো কাজ হলে একটা কাজ হয়তো অপছন্দের হতে পারে, কিন্তু মানুষ লক্ষ্য রাখেন আমরা ভুলটা সংশোধন করছি না। সিপিএম ভুল সংশোধন করেনি। 2008 সালে 2008 পঞ্চায়েত নির্বাচনে প্রথম দুটো জেলা পরিষদ হারল সিপিএম। সেদিনকে বিবৃতি দিয়ে বলেছিল, স্টেটমেন্ট বিবৃতি, আমরা ভুল চিহ্নিত করছি, সংশোধন করে নেব। 8 থেকে 16 বছর, 24 হয়ে গেছে, আজও সিপিএম এর বিবৃতি দেখবেন, আমরা ভুল চিহ্নিত করছি, আমরা সংশোধন করে নেব। একই লোকগুলো একই খারাপ কাজ করছে, একই বিবৃতি দিচ্ছে, সেই কারণে ওরা শূন্য হয়েছে। আর আমাদের ভালো কাজগুলোর প্রচার করতে হবে, ভুল হয়ে গেলে স্বীকার করে নিয়ে সবিনয়ে সংশোধন করে নিতে হবে। আর এটা করতে গেলে তৃণমূল রাজনীতির বেসিক প্ল্যাটফর্ম হবে তৃণমূল ছাত্র পরিষদ। নতুন প্রজন্মকে ছোট থেকে চারা গাছ থেকে জল দিন, যে যারা একদিন বটবৃক্ষ হয়ে পার্টিকে ঝুড়ি দিয়ে দেবে, ঝুড়ি দিয়ে মাটি আঁকড়ে করবে, আশ্রয় দেবে। ঝড় জল, আজকে যেমন আমরা বলি শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেস ভরসা। এই ভরসার জমিটা ছাত্র সমাজ, নতুন প্রজন্ম, তৃণমূল কংগ্রেস তৈরি করে দিক। আর চারপাশে যে যত কথা বলুক, টিভি চালালে দেখবেন অরূপ মৃত্যুন একা পড়ে গেছে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে, ধরুন একটা চ্যানেলের বক্তা তৃণমূল পাবে 2 মিনিট, শূন্য পাওয়া সিপিএম 2 মিনিট, শূন্য পাওয়া কংগ্রেস 2 মিনিট, বুদ্ধিজীবী যে আসবে সেও ওদের কারণ, সেও 2 মিনিট। এই করে দেখবেন বাকি যারা আছে তারা 6 জন মিলে 12 মিনিট, তার সঙ্গে চ্যানেল নিজে। আর তার উত্তরে আমাদের মুখপাত্ররা লড়াই করে যেতে থাকে। দেখলে মনে হয় সিপিএম যেন কোনোদিন কোনো পাপ করেনি। তাই যে যা কথা বলবে বলুক, শুধু মনে রাখবেন, रोशनी चांद से होता है, सितारों से नहीं। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत से तृणमूल छात्र परिषद से होता है, तृणमूल युव कांग्रेस से होता है, तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी पार्टी से नहीं। ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, तृणमूल छात्र परिषद जिंदाबाद, तृणमूल सब शाखा संगठन जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद।